এমন একজন মানুষকে তোমরা কিভাবে বের করে দাও যে মানুষটা অন্যকে সহযোগিতা করে, যে মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করে, যে মানুষটা মেহমানদারি করে, অন্যের বোঝা বহন করে, সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে পতিত হয় তাদের সহযোগিতা যেই মানুষটা করে, এই মানুষটাকে কিভাবে বের করে দাও। ইন্না আবা বকরিন লা ইয়াখরুজু মিসলুহু ওয়ালা ইউখরাজু। আবু বকর এমন মানুষ, সে বের হতে পারে না, তাকে বের করা যায় না। ফালাম্মা বাতুলিয়াল মুসলিমুনা খরাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা। মুসলমানগণ যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, মক্কার কাফেররা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, মুসলমানগণ দলে দলে হাবশায় হিজরত করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাবশার দিকে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। ফালাকিয়াহু ইবনুদ দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারা গোত্রের এক নেতা সাক্ষাৎ করলেন। এই নেতার নাম ইবনুদ দাগিনা। একটু মনে রাখবেন, এটা কি নাম? হ্যাঁ, ইবনুদ দাগিনা, এটাই ওনার নাম, ইবনুদ দাগিনা। এই নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকরিন। আবু বকর, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন, আপনি কোথায় যাচ্ছেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে বের করে দিয়েছে, তাই আমি দেশে দেশে ঘোরার নিয়ত করেছি, দেশে দেশে ঘুরবো আর আমার রবের ইবাদত করব। আপাতত হাবশার দিকে আমি রওনা করলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। ইবনুদ দাগিনা বললেন, না, আপনি হাবশায় যাবেন না, আপনি ভদ্র মানুষ, আপনাকে এক জাতি বের করে দিতে পারে এটা আমার বিশ্বাস হয় না। ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আপনার মতো মানুষ বের হতে পারে না, আপনাকে বের করা যায় না, কেননা আপনার মধ্যে অসাধারণ 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মা'দুম, আপনি অসহায়কে সহায়তা করেন। 2 নাম্বার, ওয়া তাসিলুর রাহিমা, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি, হকের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টের সম্মুখীন হয় তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান। এই 5টা অসাধারণ গুণ আপনার নবীরও আছে, আপনারও আছে। আপনি বের হতে পারেন না, আপনাকে বের করা যায় না, চলেন বাড়িতে চলেন। ফারজি' ফা'বুদ বিবিলাদিকা, বাসায় চলেন, আপনি আপনার রবের ইবাদত করবেন আপনার এলাকায়। ফারতাহালা ইবনুদ দাগিনা ওয়া রাজা'a মা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন। এখানে একটা নোট করার মতো বিষয় আছে। ওই জামানার নিয়ম হলো, কোন নেতা কাউকে যদি নিরাপত্তা দেয়, আশ্রয় দেয়, এটা অন্যান্য নেতাদেরকে জানাতে হবে। তো ইবনুদ দাগিনা তিনি একজন নেতা। এই কথা গিয়ে মক্কার মুশরিকদের লিডার যারা আছে তাদেরকে এটা জানাতে হবে যে আমি ইবনুদ দাগিনা নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিয়েছি, তোমরাও নিরাপত্তা মেনে নাও, এটা জানাতে হবে। فطاف في أشراف كفار قريش। ইবনুদ দাগিনা কাফেরদের বড় বড় লিডার যারা আছে, মুশরিকদের লিডারদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। এমন একজন মানুষকে তোমরা কিভাবে বের করে দাও যে মানুষটা অন্যকে সহযোগিতা করে,
যে মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করে, যে মানুষটা মেহমানদারি করে, অন্যের বোঝা বহন করে, সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে পতিত হয়, তাদের সহযোগিতা যেই মানুষটা করে, এই মানুষটাকে কিভাবে বের করে দাও। ইন্না আবা বকরিন লা ইয়াখরুজু মিসলুহু ওয়ালা ইউখরাজু। আবু বকর এমন মানুষ, সে বের হতে পারে না, তাকে বের করা যায় না। আমি করা গোত্রের নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমরাও আমার নিরাপত্তাটা মেনে নাও, ডিস্টার্ব করবা না, এটা নেতাদেরকে বলে দিল। فأنفذت قريش جوار ابن الدغينة وآمنوا أبا بكر। কুরাইশ নেতারা ইবনু দাগিনা নামক নেতা আবু বকরকে যে নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তাটা মেনে নিল, আর আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করল। তবে শর্ত আছে, শর্তের জায়গাগুলো একটু মনে রাখবেন। وقالوا لابن الدغينة مر أبا بكر فليعبد ربه فليصلي وليقرأ ما شاء ولا يستعلن بالصلاة ولا القراءة ولا يؤذنا بذلك। ইবনু দাগিনা আবু বকরকে শর্ত দিবা, আবু বকরকে তুমি গিয়ে বলো সে ইবাদত করবে ঘরে, সে নামাজ পড়বে ঘরে, সে কোরআন তেলাওয়াত করবে ঘরে। এগুলো তিনটা। চার, সে প্রকাশ্যে নামাজ পড়বে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে না। এই চার শর্ত যদি মানে, তাহলে আমরাও মেনে নিলাম, তোমার নিরাপত্তাটা আমরা সমর্থন জানালাম। এই বিষয়টা মনে রাখা। নিরাপত্তা মানছে, শর্ত ইবাদত ঘরে, নামাজ ঘরে, প্রকাশ্যে পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করতে পারবে না, এটা বলে দিল। কাফেররা কেন প্রকাশ্যে করতে নিষেধ করলো, এটা একটু মন দিয়ে শুনুন। মুশরিকরা বলে ইন্না খাশিনা আন ইয়াফতিনা আবনাআনা ওয়া নিসাআনা। আবু বকর নরম প্রকৃতির মানুষ, আবু বকর যদি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে, প্রকাশ্যে নামাজ পড়ে, আমাদের ভয় হয় আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা, আমাদের সন্তানরা আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে ভিড় জমাবে, আর তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের টেনশন আছে, তুমি বইলা দেবে। তো ইবনু দাগিনা, ইবনু দাগিনাটা এটা ইতিহাসের একটা বিখ্যাত নাম, এটা একটু নোট করার মতো বিষয়। ইবনু দাগিনা, ইবনু দাগিনা আসার পর বললেন, আবু বকর শর্ত তো মেনে নিয়েছে, আমার নিরাপত্তা দেওয়া মেনে নিয়েছে তারা, আমি যে আপনাকে নিরাপত্তা দিছি নেতা হিসেবে তারা মানছে, তবে শর্ত হলো আপনি ঘরে নামাজ পড়বেন, ঘরে ইবাদত করবেন, ঘরে তেলাওয়াত করবেন, প্রকাশ্যে নামাজ পড়বেন না, প্রকাশ্যে তেলাওয়াত করবেন না, এটা শর্ত দিচ্ছে। আবু বকর সিদ্দিক তাদের শর্ত মেনে নিলেন। ফাতাফিকা আবু বকর ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি ওয়ালা ইস্তালিনু বিসসালাতি ওয়ালাল কিরাআতি ফি দারি গায়রিহি। আবু বকর ঘরের মধ্যে ইবাদত করতে লাগলেন, ঘরের বাহিরে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না। এইভাবে অনেক দিন গেল। সুম্মা বাদা লি আবি বকরিন, এরপর আবু বকরের কাছে মনে হলো আর কতদিন প্রকাশ্যে আমি, আর কতদিন গোপনে ইবাদত করব, আর পারবো না। আমার রবের একত্ববাদ এটা আমি প্রকাশ্যে করব, আমার রবের ইবাদত প্রকাশ্যে করব, আর গোপনে ইবাদত করতে পারবো না, এটা তার মনে হলো। ফাবতানা মাসজিদান বিফিনাই দারিহি। আবু বকর সিদ্দিক প্রকাশ্যে ইবাদত করার জন্য ঘরের আঙিনায়, বাড়ির আঙিনায় ছোট একটা মসজিদ বানাইলেন। সুবহানাল্লাহ, ছোট্ট একটা মসজিদ, কারণ কাবা চত্বরে প্রকাশ্যে ইবাদত করতে পারবে না। কথা বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তো মসজিদ বানানোর পর ফাবারাজা ফাকানা ইউসাল্লি ফিহি ওয়া ইস্তালিনু বিল কিরাআতি ওয়াস সালাহ, প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কাফেরদের ধারণা সঠিক হয়ে গেল। ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম। আবু বকর সিদ্দিক প্রকাশ্যে যখন নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, কাফেরদের স্ত্রীরা, তাদের কন্যারা, তাদের সন্তানরা দলে দলে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে ভিড় জমানো শুরু করে দেয়।
কুরাইশদের নেতাদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো, যেটা কোনো কথা। এবার ওলামায়ে হযরতরা বলবেন না, দেখি আপনারা মন দিয়ে শুনছেন কিনা বয়ান। ফারসালু ইবনুদ দাগিনা, তাহলে বুঝবো বয়ান বুঝতেছেন। কাফেররা ইবনুদ দাগিনাকে তাড়াতাড়ি ডেকে পাঠাইলো, তার খোঁজ করলো, ইবনুদ দাগিনাকে বলো আমরা তাকে ডাকতেছি, মিটিং আছে। আচ্ছা বলেন তো আপনারা ইবনুদ দাগিনাকে বড় বড় লিডাররা কেন ডাকলো, আলেম ছাড়া অন্যরা বলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝে আসতেছে, এর মানে বুখারীর হাদিস বুঝে ফেলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এগুলাই ছাত্রদেরকে বলি, আপনাদেরকে যা বলতেছি। তো ইবনুদ দাগিনাকে তারা তালাশ করলো, তারা ডাকো কেন? শর্ত দিলাম তো, শর্ত পূরণ হলো না। এখন ইবনুদ দাগিনা যেহেতু নিরাপত্তা দিয়েছে, আমরা তার সাথে কিছু কথা আছে। আসার পর বলল, তুমি কি শর্তে নিরাপত্তা দিলা? আর আবু বকর তো শর্ত পূরণ করছে না। আমরা যা ভেবেছিলাম সেটাই হলো। তুমি জানো সে প্রকাশ্যে নামাজ পড়া শুরু করছে, তেলাওয়াত করা শুরু করছে, আমাদের বউ কন্যা ছেলে মেয়ে সব গিয়ে তার কাছে গিয়ে ভিড় জমায়, আর তার কান্না দেখা এরা আশ্চর্য হয়ে তার দিকে তাকায়। وكان أبو بكر رجلا بكاء لا يملك دمعه حين يقرأ القرآن। আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি তার চোখের পানি সংবরণ করতে পারতেন না। কাফের মুশরিকরা বলে, আবু বকরের কান্না দেখে আমাদের সন্তানরা, আমাদের বিবিরা না জানি তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তুমি আবু বকরের কাছে যাও, যাওয়ার পর বলবা, ইন আহাব্বা আন ইয়াকতাসিরা আলা আন ইয়াবুদা রাব্বাহু ফাআলা ওয়া ইন আবা ইল্লা আন ইউলিনা বিহি। দুইটা অপশন, হয়তো আবু বকর আগে মতো ঘরে ইবাদত করবে, অন্যথায় সে যদি প্রকাশ্যে ইবাদত করে তাহলে কিন্তু শর্ত আর থাকলো না, আমরা তার নিরাপত্তা নামাটা আর রাখতে পারবো না। এখন আমরাও চাই না তুমি তোমার নিরাপত্তা নামা উঠিয়ে তুমি আরববাসীর কাছে লজ্জিত হও, এটাও আমরা চাই না। এখন এই জায়গাটা কেন বললাম আরববাসীর কাছে লজ্জিত হও, একটু বুঝেন। ওই জামানায় কোন নেতা কাউকে নিরাপত্তা দেওয়ার পর নিরাপত্তা নামা উঠিয়ে নেওয়াটা ছিল লজ্জাকর বিষয়। আরবের লোকেরা বলা বলি করতো, ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয়, এটা কেমন কথা। তো এই জন্য আমরা চাই না তুমি নিরাপত্তা নামা উঠিয়ে নিবা, বরং এক কাজ করবা, আবু বকরকে বলবা হয় ঘরে ইবাদত করবে, না হয় নিরাপত্তা নামা যেন সে ফিরিয়ে দেয় তোমাকে, তুমি ফিরিয়ে নেও না, সে যেন ফিরিয়ে দেয়। তাহলে তোমার আর লজ্জাও থাকলো না, কারো কাছে লজ্জিত হতে হবে না। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে আসছে। এবার একটু রেডি হন, ইমান তাজা হওয়া জবাব কাকে বলে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বলে, আবু বকর, শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন, শর্ত পূরণে আপনি ব্যর্থ হয়েছেন, আপনি শর্ত পূরণ করতে পারছেন না, প্রকাশ্যে ইবাদত করেন, মক্কার লিডাররা এটা মেনে নিতে পারছে না। হয়তো আপনি আগের মতো ঘরে ইবাদত করবেন, অন্যথায় আপনি আপনার যে নিরাপত্তা নামাটা আমাকে আপনি ফিরিয়ে দেন, কারণ আমি নিরাপত্তা নামা উঠিয়ে লজ্জিত হতে চাই না। আরবের লোকেরা বলবে, কিভাবে একটা নিরপরাধ মানুষকে নিরাপত্তা দেওয়ার পর আবার উঠিয়ে নেয়, এই কথা আমি সহ্য করতে পারবো না। আবু বকর বললেন, তাহলে কি করতে হবে বলো। ইবনুদ দাগিনা বললেন, হয়তো ঘরে ইবাদত করবেন, না হয় নিরাপত্তা নামা ফিরিয়ে দেন। আবু বকর সিদ্দিক বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আমি তোমার নিরাপত্তা নামা এই মুহূর্তে ফিরিয়ে দিলাম, আমি আল্লাহর নিরাপত্তায় খুশি আছি, তোমার নিরাপত্তা দরকার নাই। রবের ইবাদত প্রকাশ্যে করি, রব নিরাপত্তা দিবে আমাকে। এটা হইল মুমিনদের ঈমান চেতনাদায়ক কথা, ঈমান তাজা করার কথা। মুমিন কখনো কোনো মানুষের নিরাপত্তা প্রত্যাশী না, মুমিন তো আল্লাহ নিরাপত্তায় বিশ্বাস। মুমিনের অভিভাবক আল্লাহ কে? সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। আমাদের অভিভাবক কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন। একদিন নবী বললেন, উরিতু দারা হিজরাতিকুম,
আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। রাআইতু সাবখাতান দার নাখলিন বাইনা লাবাতাইন, আমি স্বপ্নে দেখলাম খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা, দুই এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা। এর মানে তোমাদের হিজরতের জায়গাটা আমাকে দেখানো হয়েছে, সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, সেটাই হলো মদিনা। হিজরতের জায়গা কোথায়? সাহাবায়ে কেরাম যারা আবিসিনিয়া বা হাবশার দিকে হিজরত করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তারা নিয়ত পাল্টায়া মদিনার দিকে হিজরত করার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক হিজরত করবে মদিনায়। নবীজি বললেন, আবু বকর তুমি থামো, তুমি এখনই হিজরত করবা না। আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে, আমাকে যখন আদেশ করবে, আমি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা করব মদিনার দিকে, তুমি হবা আমার হিজরতের সাথী। তখন থেকে তিনি দুইটা বাহন লালন পালন করতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন। এক বাহনে তিনি চড়বেন, আর এক বাহনে রাসূল চড়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। এই হাদিসে আমার বোঝানোর উদ্দেশ্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কান্নাটা, এই কান্না ছিল দয়া মায়া। উনি নরম মানুষ ছিলেন, ওনার কান্না দেখে অন্যান্য অমুসলিমরা ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যেত। এইগুলো আজকের প্রথম আলোচনা, দয়ার কান্না। 2 নাম্বার বুকাউল খাউফ, ভয়ের কান্না। বলেন কিসের কান্না? এটা খুব মন দেন, এটা সবার জরুরি। নাসাইর বর্ণনা 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الدار। নবীজি বলেন, উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন উলানে আর ফিরে যাবে না, কোন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, সেও জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসটি সবার জন্য শিক্ষা। আমরা যারা ব্যবসায়ী আছি, কর্মজীবী আছি, চাকরিজীবী, সবাই মন দিয়ে শোনেন এই হাদিসে নবী কি বলে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। উকবা ইবনে আমির বলেন, আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মুক্তির উপায় হলো 3টা। বলেন মুক্তির উপায় কয়টা? 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করবা, জিহ্বা সংযত করবা। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। নবীজি বলেন, হাল ইয়াকুবুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র জিহ্বার অপরাধে। নাউযুবিল্লাহ। জিহ্বার অপরাধ, বেশিরভাগ মানুষ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, শুধু জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করেন। ভাই উপরের আওয়াজটা বাড়ায় না, উপরেরটা কমান, উপরেরটা কমান, বাহিরের আওয়াজ কমান। জিহ্বার অপরাধ মানুষকে জাহান্নামে নিবে। এই হাদিস আমার আগেও বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। গত 3-4 মাস আগে ভালো করে বুঝে আসছে এই হাদিস। জিহ্বা যে মানুষের কত বিপদে ফেলাবে কিয়ামতের মাঠে। দুনিয়াতে জিহ্বার এক কথায় 16 বছর শেষ। কয় কথা? জিহ্বা কি ভয়ঙ্কর জিনিস। ডেইলি নিজেরে নিজে বলে, কেন এটা বললাম, কেন এটা বললাম, কেন এটা বললাম, ডেইলি বলে। সাজানো সংসার এক কথায় তছনছ। এই ঘটনাটা যখন ঘটছে না, বিশ্বাস করেন এই হাদিস নগদ আমার মাথায় আসছে। চিন্তার সর্বনাশ। জিহ্বা মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এটা তো হাদিসে পড়ছি, বুঝেছি ও বিশ্বাসও করছি। দুনিয়াতে যে নগদ নমুনা দেখলাম, দুনিয়াতে যদি জিহ্বা এক মানুষকে এত বিপদে ফেলাইতে পারে, তাহলে কিয়ামতের মাঠে জিহ্বা মানুষকে কত বিপদে ফেলাবে। জিহ্বা মানুষকে বিপদে ফেলায়। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة।
কেউ যদি আমাকে দুইটা অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান, কেউ যদি জবানের গুনাহ না করে, লজ্জাস্থানের গুনাহ না করে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। জিহ্বা, লজ্জাস্থান। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন কোন মুসলমানের জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, তাকার আমার, আমি একজন মুসলিম দাবি করি, তিনিও একজন মুসলিম, আমার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থেকে যায়, নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। জবান দিয়ে কষ্ট দিব না, বলেন জবান দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কোন মুসলমানকে স্বেচ্ছায় কষ্ট দিব না। অনিচ্ছায় দিয়ে ফেললে ক্ষমা চেয়ে নিব, তাহলে ইচ্ছা করে তো দিবই না, অনিচ্ছায় কখনো হয়ে গেলে ক্ষমা চেয়ে নিব, বলেন ইনশাআল্লাহ। মসজিদে ঢোকার সময় 4-5 জন একসাথে দৌড় দিচ্ছেন, পাশের মুসল্লির আপনার হাতের কনুত লেগে গেছে, তিনি ব্যথা পেয়েছে, সাথে সাথে বলবেন ভাই মাফ করে দেন। মসজিদে যাওয়ার পর কাতারে দাঁড়িয়েছেন, আপনার পাশের মুসল্লি আপনার এই কনুর আঘাত লাগছে, আপনি বলবেন ভাই মাফ করে দেন। গাড়ির সিটে বসছেন, পাশে একজন প্যাসেঞ্জার বসছে, বসার পর আপনার কারণে তিনি একটু কষ্ট পাইছে শারীরিক, আপনি বলবেন ভাই আমাকে মাফ করে দেন। ভাই, জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্যকে নিরাপদ রাখেন, আল্লাহ আপনাকে মরার সাথে সাথে নিরাপত্তা দেওয়া শুরু করবেন। তাহলে মুক্তির উপায় কয়টা? 3টা। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ রাখো। 2 নাম্বার ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা শোনেন, 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি শেষ করলেন, ব্যবসা বাণিজ্য শেষ করলেন, অফিস আদালত করার পর 8টা বাজে আপনার ঘরে থাকার কথা, 11টা বেজে গেছে, এখনো বাসায় যান নাই। স্ত্রী আপনাকে ফোন দেয়, মা ফোন দেয়, কি রে তুই কই? আম্মা আসতেছি। আপনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন। নবীজি বলেন না না, কর্মস্থলে আসো, কর্মস্থল নাই, বাসায় থাকো। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয়। কাজ আছে, কাজে থাকো, কাজ নাই, ঘরে থাকো, আড্ডাবাজিতে যাবা না। এই ঘর প্রশস্ত হয় মানে আপনি ঘরে সময় দিবেন, মায়ের সামনে, বাবার সামনে, স্ত্রীর সামনে, সন্তানের সামনে থাকবেন। আড্ডাবাজিতে রাস্তায় নামবেন না। মাদক দ্রব্য, অশ্লীলতা, বেহায়াপনায় শয়তান আপনাকে লিপ্ত করে ফেলতে পারে। এই জন্য 2 নাম্বার বললেন। অনেক ভাইয়ারা অফিস থেকে 6টা বাজে আসার কথা, বাসায় 11টা বেজে গেছে, এখনো আসেন কেন? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ঠিক আছে, আমি ওয়াজ মাহফিলে ছিলাম, তো কালকে কোথায় ছিলেন? প্রতিদিন তো ওয়াজ মাহফিলে ছিলেন না। তো খোঁজ নিয়ে দেখবেন এই বেচারার স্বামী, এই বেচারার স্ত্রী আছে, সন্তান আছে, সব আছে, এরপরে সে কার সাথে অন্য কোথাও কথা বলবে। এটা করবেন না। স্ত্রী সন্তানদেরকে সময় দেন, ঘরে থাকেন, মা বাবার সামনে, সন্তানদের সামনে যখন থাকবেন, ইবলিস হাজারো গুনাহ আপনাকে করাইতে পারবে না, যেটা বাহিরে থাকলে আপনাকে করাবে, ঘরে থাকলে এগুলো করাতে পারবে না। এই জন্য নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায়, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করবা, গুনাহের ব্যাপারে প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা। তাহলে জবান নিয়ন্ত্রণ, আর অফিস আদালত, ব্যবসা বাণিজ্যতে আসি, আলহামদুলিল্লাহ, কাজ শেষ, বাসা, নামাজের আজান দিছে, মসজিদ, নামাজ শেষ, দুনিয়াবি কোনো কাজে মশগুল হব না, তাড়াতাড়ি বাসায় চলে যাব, বলেন ইনশাআল্লাহ। এইভাবে জীবনটা 1 মাস চালায় দেখেন, দেখবেন কত আনন্দের, কত সুন্দর, কত সুন্নতি জীবন, অসাধারণ এক ভালো লাগা মনের ভিতরে কাজ করবে। আগে বলতেন হুজুর হতাশা পেরেশানিতে আছি, আপনার পেরেশানি কোন দিক দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটি একটু মন দেন কি বলে। চোখের পানি কখনো মাটিতে ফেলছেন? মানে আপনার চোখের 1 ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে, এরকম যদি হয় আর। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله خاليا ففاضت عينا, কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে
আল্লাহকে স্মরণ করার পর তার দুই চোখ দিয়ে পানি আসছে, আল্লাহকে স্মরণ করছে, চোখে পানি আসছে। হাত্তা ইউসিবাল আর, এই চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, এক ফোঁটাও যদি জমিনের মধ্যে পড়ে যায়, নবীজি বলেন লাম ইউআযিবুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। একটি হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। সহিহুত তারগিব 1468 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম ইবনে উমাইর। ইবনে উমাইর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। এই ইবনে উমাইর আম্মা জান আয়েশাকে বললেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনার জীবনে তো আপনি অনেক ঘটনা দেখছেন, আশ্চর্যজনক ঘটনা, আমাকে সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা আমাদেরকে একটু শোনান। এক ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান হলেন উস্তাদা, শিক্ষিকা। ওই ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান কিন্তু নারী হলেও আম্মাজান নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারিনীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজানকে বললেন, আম্মাজান একটা ঘটনা শোনান আমাদেরকে, যেটা আশ্চর্য ঘটনা। তিনি চুপ রইলেন। চুপ থাইকে একটু পরে বললেন, হ্যাঁ হ্যাঁ শোনা, একটু শোনো তোমরা, আপনারা প্রস্তুত তো শোনার জন্য? তো তিনি বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা। নবীজির পালা আমার ঘরে। পালা মানি হলো নবীজির একাধিক স্ত্রী ছিলেন, এক এক রাতে এক এক স্ত্রীর কাছে যাইতেন। আজকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমাকে বললেন, আয়েশা যারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আমাকে একটু সুযোগ দাও, আমি আজকে রাতটা আমার রবের ইবাদতে কাটাইতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী অনুমতি চাইলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমাদের নবী আল্লাহর পরে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বান্দার হকের প্রতি কতটা গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না, এটা হলো তোমার হক। আমি আজকে রাত ইবাদতে কাটাইতে চাই, তাই তোমার কাছে অনুমতি চাইলাম। নবীজি আম্মাজানকে বলতেছে, তুমি যদি সুযোগ দাও তাহলে ইবাদত করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমি আয়েশার কাছে সবচেয়ে পছন্দ। আজ রাত ইবাদত করবেন, এটা আপনার পছন্দ তো, বাস আমারও পছন্দ। তো এখন দেখেন কি ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না করতেছে, কাঁদতে কাঁদতে, হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহর নবীর গালগুলা ভিজে গিয়েছে, দুই গাল পুরাটা ভিজে গেছে গাল। একটু পর দেখলাম ওয়াকানা জালিসা, নবী নামাজের মধ্যে বসা, ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না করতেছে। হঠাৎ দেখি তাকায় তাকায় হাত্তা বাল্লা লিহিয়াতা, কাঁদতে কাঁদতে আল্লাহর নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে। এরপর নবীর দিকে ভালো করে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহর নবী কান্না করতেছে। কান্না করতে করতে হাত্তা বাল্লাল আরদ, আল্লাহর নবীর সামনের যে মাটিটা, মাটি ভিজে গেছে। মাটি, সবাই বলেন কি? আবার বলেন। চিন্তা করা যায়, গাল দাড়ি, এরপরে এটা আপনার এই দিকটা গড়ায়া পড়তে হবে, পরে সামনে মাটিতে ভিজতে হবে। এই করতে করতে হাত্তা ইউজিনুহু বিসসালাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে ফেলছে, নবীজির কান্না শেষ হয় না। ফজরের আযানের পর নিয়ম হলো নবীজি ফজরের সুন্নত ঘরে পড়তেন। সুন্নত পড়ার পর স্ত্রীর দিকে তাকাইতেন। তাকানের পর যদি দেখতেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করতেন। আর যদি দেখতেন জাগ্রত, স্ত্রীর সাথে দুই চারটা কথা বলতেন।
নবীজি ফজরের সুন্নত পড়তেন, সুন্নত পড়ার পর দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইলের রব, ও মিকাঈলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তিনবার এই দোয়া করার পর স্ত্রীর দিকে তাকাইতেন। আম্মাজান বলেন, আমার দিকে একদিন নবী তাকাইলেন, আমি যদি ঘুমন্ত থাকতাম আমাকে জাগ্রত করতেন, আর যদি আমি জাগ্রত থাকতাম আমার সাথে কথা বলতেন। এই জন্য আপনি উঠার পর দেখলেন ফজরের 20 মিনিট বাকি, আপনি সুন্নতটা ঘরে বললেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দিনের শুরুতে আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার মাধ্যমে বুঝাইলেন, আল্লাহ সমস্ত কুফরিকে আমি বর্জন করে দিন শুরু করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার মাধ্যমে বুঝাইলেন, আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে আমার দিন আমি শুরু করলাম। এটা পড়বেন। তো পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বলবেন, ও জিবরাইলের রব, ও মিকাঈলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করেন। এরপর স্ত্রীর দিকে তাকাইবেন। কেন তাকাবেন? আমাদের নবী তাকিয়েছেন, তাই আপনিও তাকাবেন। তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পর কথা বলবেন, 2-4টা ভালো কথা বলবেন। এই তোমার ছেলেরে তুমি শীতের পোশাক পরায় রাখো, আমি ফজর নামাজের পরপরই তাকে মাদ্রাসায় নিয়ে যাব। এটা ধর্মীয় কথা বলবেন, এমনি বলবেন। কেন? আমার নবী বলছে তাই বলবেন, এটাই তো মহাব্বত। বলার পর আরেকটা সুন্নত আছে, এই সুন্নতটা আপনারা কেমনে পালন করবেন? আচ্ছা, এলেম লুকানো ঠিক না, তাই বলে দিচ্ছি। এরপর নবীজি একটু শুইতেন, আপনারা শুইলে তো আর উঠবেন না। এটা আমি বলে দিছি এই কারণে, পরে আল্লাহ যদি ধরে ফেলে, তুমি বললা না, পরে যেটা আছে এটা বলতা। নবীজি একটু শুইতেন। তো বাকি আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা এই সুন্নতটা এইভাবে পালন করবেন। শুয়ে আবার উঠে যাবেন সাথে সাথে, বেশিক্ষণ থাকেন, মানে দিলেন উঠে গেলেন। কারণ আপনি যদি মোটামুটি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখবেন যে 10টা, তা আপনি শুয়ে আবার উঠে যাবেন তাড়াতাড়ি। তো আমাদের নবীজি শুয়ে থাকতেন, হযরত বেলাল আয়েশা ডাকতেন, হুজুর নামাজ দাঁড়াবে। ও আচ্ছা, তখন নবীজি বের হতেন, এরপর গিয়ে ফজরের ইমামতি করতেন। তো এই সুন্নাহটা তারাই পালন করবেন যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে না, আমি একটু শুয়ে আবার উঠে গেলে আমার দ্বারা ফরজ নামাজের এই যে জামাতটা আছে, ফরজের জামাত অর্থাৎ ফজর নামক ফরজের এই জামাত, এটা আমার ছুটবে না ইনশাআল্লাহ, আমি নিশ্চিত। তো আপনার জন্য এই সুন্নাহটা, আপনি শুয়ে আবার উঠে যাবেন। কিন্তু ভাই, যার এই সমস্যা আছে যে হুজুর আমি যদি এটা পালন করতে যাই তো আমার তো ঘুমাইসা যাবে, আপনি আল্লাহর রাস্তায় আপনি ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। ভাই মনে থাকবে তো কথাটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, হযরত বেলাল আসছে ডাকার জন্য, নিয়ম অনুযায়ী ডাকতে আসছে। ডাকতে আসার পর আল্লাহ নবীর দিকে তাকাইলেন, তাকায় দেখে আল্লাহ নবী কান্না করতেছে। কানতে কানতে আল্লাহ নবীর গালের মধ্যে পানি, দাড়িতে পানি, জামায় পানি, সামনের মাটিতেও পানি। হযরত বেলাল আল্লাহ রাসূলকে বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি এত কান্না করেন কেন? আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, গুনাহই নাই। হুজুর আপনি এত কান্না করেন। নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দরবারে একটু কান্নাকাটি করলাম। বলি একটু কান্নাকাটি। এখন তো আমাদের চোখে পানি আসে না, এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে, প্রদর্শনের যুগে চোখে পানি আসা এত সোজা না। কিসের যুগ এখন? প্রদর্শন, সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শনের যুগ। হজে যাবেন, সেখানে প্রদর্শন, উমরায় যাবেন, প্রদর্শন, তওয়াফ করবেন, প্রদর্শন। আর ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা যদি আপনার হয়ে যায় তো হয়েছে কাম। যেমন আমিও আমাদের বাংলাদেশে বর্তমানে একজন ভাইরাল নামক ভাইরাস যোগ্যতার মধ্যে আমিও প্রথম একদম শারীরদের মধ্যে আছি, ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায়। এলেম কালাম আপনার থাক বা না থাক, যদি খালি ভাইরাল যোগ্যতা আপনার থাকে, আপনার নিচে 40 জন শাইখুল হাদিসের নাম থাকবে, আপনার নাম উপরে থাকবে। যদিও শাইখুল হাদিস এই বাক্যটার ব্যাখ্যা আপনি করতে পারবেন না, তো সমস্যা নেই, ভাইরাল তো আছে। বিভিন্ন এলাকায় আপনার, আমার বয়স এখনো 40 হয়নি, নিচে এলাকার
7-8 মাদ্রাসায় বুখারী পড়া, এমন শাইখুল হাদিস শব্দের নাম নীতি দিয়ে কেমনে দিলেন? তো এই যে ভাইরাল কথা হইলো আপনার যোগ্যতা, হুজুর আপনি অন্য কিছু, আপনি তো ভাইরাল, এটা হলো মূল যোগ্যতা। তো প্রদর্শনের যুগ চলতেছে, কান্না ভিতর থেকে আসতে চায়া এখানে আইসা একটা চইলা যাবে, না না আমি বাইরে যাবো না, সুবহানাল্লাহ, সর্বনাশ। এই পানি আপনার ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা নিয়ে হজে যাবেন, বাস তওয়াফ করবেন, 80-90টা ছবি তুলবে আপনার সাথে যারা তওয়াফ করবে। মুজদালিফায় যাবেন, 8 কিলোর বেশি পরিমাণ মুজদালিফায় আরাফা থেকে যাইতে প্রায় 8.34 কিলো। তো হেঁটেই আমি মুজদালিফা আলহামদুলিল্লাহ হেঁটেই সব সম্পাদন করছি। তো হেঁটে হেঁটে ওদিকে যাই, হুজুর একটা বাঁকা হইয়া সোজা হইয়া মনে করেন, কারণ হুজুরের হজ করুক আর যা করুক আপনি ভাইরাল, তো আপনি কি প্রদর্শনের যুগ। আল্লাহরে যে একটু আল্লাহ বইলা ডাকবেন না, আপনি দিব না আমরা, আপনি ভাইরাল হইলেন কেন? আসেন ছবি তোলেন। ছবি নিয়ে আমি যেদিন ওয়াজ করছি, একটা ওয়াজ আছে আমার, ছবি নিয়ে দেখবেন, প্রায় 1 ঘন্টা কম বেশি। ওই দিন আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠাইছে মানুষ। আপনি কেন এই ওয়াজ করলেন? আপনি অন্য কোনো ওয়াজ করলেন না। তো বলছিলাম, সেশন ফ্যাশন ভূষণ আর প্রদর্শনের যুগে কান্না করা সহজ না। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের অন্তর পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে। কিছু পাথর আছে এমন যে পাথর থেকে নদী 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 প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর ফেটে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকে, উপর থেকে নিচে পড়ে যায়। তো আদম সন্তানের অন্তর এত শক্ত, ও কান্না করে, ওর চোখে পানি আসে না। কথাটা মনে আছে? আজকে যে হাদিসটা এখন শোনাইলাম আপনাদেরকে, শুধু শোনানোর জন্য বলি নাই, আজকে একটু বাসায় গিয়ে হাদিসটা চিন্তা করবেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতেও শ্রেষ্ঠ, ওই জগতেও শ্রেষ্ঠ, যত জগৎ হইতে পারে আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ। তিনি নাকি কাঁদতে কাঁদতে সারা রাত শেষ করে দিছে, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, জামা ভিজতে ভিজতে নিচে মাটিটা পর্যন্ত ভিজে। ইবনে মাজার হাদিস 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব বলেন, একদিন দেখি কি নবীজি কবরের সামনে বসছে, বৈশা কি করতেছে জানি না, ওই পাশ দিয়ে গিয়ে নবীরে দেখলাম, দেখি কি বাচ্চা মানুষদের মতো ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাস সারা মিন দুমুইহি। সামনের যে মাটিগুলা কবরের, এই মাটিগুলা মাত্র রাখা হয়েছে, এখনো লাশ দাফন করা হয় নাই, দুই পাশে রাখা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখি কি কাঁদতে কাঁদতে ওই কবরের পাশে রাখা মাটিগুলা কাদাযুক্ত বানায় ফেলছে। একটা মানুষ এত কাঁদে কিনা? একটা গুনাহও নাই যার, তিনি এত কাঁদে। আমাদের গুনাহ শেষ নাই, চোখের পানি আমরা বুম মাইরও আনতে পারতাম। এই জন্য আমাদের ইনসান হওয়া দরকার, মানুষ হওয়া দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহর কাছ থেকে 2টা চোখ চান, এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে একটু কাঁদতে পারে। আল্লাহ এমন চোখ আমাদেরকে দান করে। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়া জায়গা দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ ছায়া দিবেন। আমাদের কপালে জানি এমন শাসক আছে কিনা, বলেন আছে ইনশাআল্লাহ। স্বপ্নই দেখতেছি, স্বপ্ন দেখতেছি। আসবে কিভাবে বলেন? মাঝে মাঝে আলোচকরা মাহফিলে যায়, 60-70 জন বা 50-60 জন অথবা 30-40 জন বাইক নিয়ে ওনারে রিসিভ করতে যায়। জিজ্ঞাসা করবেন, ভাই সবে মাগরিব পড়ছেন আপনারা, এই যে এতজন রিসিভ করতে আসছেন? আবেগে মাগরিব পড়ে নাই অনেকে, আমি বলি নাই সব, অনেকে পড়ছে, অনেকে পড়ে নাই আবেগে। হুজুর আজকে তো হুজুর আনতে গেছি, তো আজকে মাগরিব, হুজুর আসবে, দাঁড়াই রয়েছে রাস্তায়, হুজুরে রিসিভ করবে। তো মাগরিবের তো সময় বেশিক্ষণ নাই আপনার, দাঁড়াই রয়েছে অনেকক্ষণ, মাগরিব পড়ছেন? ও আচ্ছা, মাগরিব পড়া হয় নাই। তো মাগরিব পড়া হয় না এটা বললেন কিভাবে? হুজুর আইসা দাঁড়ায় থাকতো, আপনি মাগরিব তো বেশি সময় লাগতো না, পুরা নিতেন। আবেগে মাহফিল করতেছি আমরা, এই জন্য হুজুরে রিসিভ করতে গিয়ে মাগরিব পড়ি নাই। এখন আপনারা ফতুয়া দেন না যে মাহফিলটার উপকারিতাটা কোথায় হবে। তো এই দেশে আবার আমরা মাহফিলে বলতেছি চিল্লায়া চিল্লা, এদেশে ইসলাম থাকবে, আমি থাকবো, মুসলিম থাকবে, আর আল্লাহ তাআলা বলছেন মাগরিব তো সবাই পড়লাম না। এখন বলেন কি হবে?
এই কথাটি আমি আমাকে দোষারোপ করছি, আমি আমাকেই বলছি, আমাকে রিসিভ করার জন্য মনে করেন এমন করতেছে। তো আমার ওই মাহফিলের ফায়দাটা হবে কি, যে মাহফিলে আমার শ্রোতাদের মধ্যে শ্রোতারা যারা আমাকে রিসিভ করলো তাদের কেউ মাগরিব পড়ে নাই, কেউ এশা পড়ে নাই, সেটা আমি আমাকেই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়া জায়গা দিবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। বর্তমান যুবকদের অবস্থা হলো এমন, যা বলবেন বলে আমার ইচ্ছা। এই মিয়া নামাজ পড়েন না কেন? আমার ইচ্ছা। ভাই চুল এত বড় কেন? আমার ইচ্ছা। এতক্ষণ মোবাইল চালান কেন? আমার ইচ্ছা। ভাই সিনেমা হলে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা। ভাই অশ্লীল সিনেমা দেখছেন কেন? আমার ইচ্ছা। আমার টাকা, আপনার কি? ওই মুহূর্তে যদি যে হাত দিয়ে অশ্লীল জিনিসটা ধরে রাখলেন, আল্লাহ যদি হাতটা আপনার প্যারালাইজড করে দেয়, কি করবেন? আল্লাহ যদি বলে তোর ইচ্ছা, হাত তো আমি দিছি, তোর ইচ্ছা হয় কিভাবে? চোখ দিয়ে হারাম জিনিসের দিকে দেখতেছেন আর বলছেন আমার ইচ্ছা। আল্লাহ যদি বলে চোখ তো আমি দিছি, তোমার ইচ্ছা হয় কিভাবে? কান দিয়ে আপনি গান শুনতেছেন আর বলছেন আমার ইচ্ছা। আল্লাহ বলবে কান আমি দিয়েছি, ইচ্ছা তোমার হবে কিভাবে? বলেন আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? তো আমরা কিভাবে চলবো? ইচ্ছা হবে কার? কিভাবে বললেন কান আমার, আমার যেমন চায় তা শুনবো? কিভাবে বললেন? সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হেডফোন লাগিয়ে যারা কান শুনেন, যারা গান শুনেন ঘন্টার পর ঘন্টা, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতটা আজকে খুলবেন, অনুবাদ দেখবেন। আল্লাহ তাআলা বলেন কানকে জিজ্ঞাসা করা হবে, কানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল বাসারা চোখের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ফুআদা অন্তরের ব্যাপারে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এবার সবাই একটু হাতের চামড়াটার দিকে তাকান, তাকান, আমিও তাকাই, তাকান। তাকাইছেন সবাই? সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন সবাই চামড়ার দিকে তাকান আর আল্লাহর আয়াতটা শুনেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যখন আগুনের সামনে যাবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে তারা বলবে ও চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলাইছে। চামড়া, আপনার চামড়া আমার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি গান শুই না এটা বলতে পারেন না আমার ইচ্ছা, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যার আজকের জন্য আমি বলে দিলাম আপনার ইচ্ছা। দেখেন হুজুররা আছে এখানে, আপনি গান শুনতেছেন আর বললাম ভাই শুইলেন না, বললেন আমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে আপনার ইচ্ছা, তো কান যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোথায় আপনার ইচ্ছা হলো বলেন? কানও তো আপনার বিরুদ্ধে চলে যায়। আপনি বললেন হুজুর আমার চোখ আমার ইচ্ছা, তো চোখও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায়? চোখও তো আপনার বিরুদ্ধে চলে গেল। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত অনেকে পারেন, বাসায় গিয়ে অনুবাদটা দেখবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে আজকে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আপনি যে বললেন হুজুর আমার ইচ্ছা, আমার হাত দিয়ে কি করব, তো হাতও তো আপনার বিরুদ্ধে বলে ফেলবে আল্লাহকে। তো কোথায় আপনার ইচ্ছাটার দাম হলো কোথায়? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার পা সাক্ষী দিবে আল্লাহ এই লোক ঠিক কাজ করে নাই। তাহলে বলেন একটু তাকান না আমার দিকে, আমি বললাম আমার পা আমার যা মন চায় তা করবো। পা বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ এই লোক আমারই দিয়ে এই অপকর্ম করছে। তাহলে বলেন আমার ইচ্ছার দামটা থাকলো কোথায়? এই জন্য আর এটা বললেন না, বলেন আল্লাহর ইচ্ছা। কান কার? চোখ কার? নাক কার? হাতকে দিয়েছেন, পাকে দিয়েছেন, এগুলো কোথায় ব্যবহার হবে এটা বলবে কে? আজকে থেকে আর বললেন না আমার ইচ্ছা, বলবেন এই চোখ আল্লাহ দিছে, এই কান আল্লাহ দিছে, এই হাত আল্লাহ দিছে, আমার এগুলা কোথায় চলবে না চলবে এই দিক নির্দেশনাও দিবে আমার আল্লাহ।
এটাই বলছিলাম, শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবকের যৌবনকাল ইবাদতের মধ্যে কাটে, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে। কখন? জোহরের নামাজ পড়বে, জোহর পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে। কখন? আসর পড়বে, আসর পড়ার পর বাজারে যায় ব্যাগটা নিয়ে, যখন বাজার থেকে রওনা করে আসার সময় কানটা খাড়া রাখে মাগরিবের আজান কখন হবে। মাগরিবের আজান হওয়ার পর লোকটা ওযুখানায় বাজারের ব্যাগটা রাখে, রাখার পর আল্লাহর বিধান মাগরিবের নামাজ আদায় করে। মাগরিব পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে থাকে, কখন এশা পড়বে। এশার নামাজ পড়ার পর যখন বিছানা যায়, ঘড়ির অ্যালার্ম দেয়, মোবাইলের অ্যালার্ম দেয়, আবার বিবিকে বলে রাখে সাবধান, আমার যা হবার হবে, ফজরের আগে ডাকতে কিন্তু ভুল করবা না। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, এই দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়া জায়গা দিয়ে দেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি যাকে সুন্দরী বংশীয় একজন সম্ভ্রান্ত নারী খারাপ কাজে আহ্বান করছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি, তাকেও আল্লাহ তার কুদরতি ছায়া জায়গা দিয়ে। 6 নম্বর, এটা বলার জন্যই লম্বা হাদিস বললাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এটা একটু বুঝেন। এমন ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি পড়ে। আজকে রাতে 3টা-4টার দিকে উঠবেন, উঠার পর তাকায় দেখবেন আপনার বিবি ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আশেপাশের পাড়া গ্রামের মানুষগুলা ঘুমায়, আপনি একা একা নির্জনে বসে আছেন আর স্মরণ করতেছেন, আল্লাহ আমার গুনাহ যদি আমার বিবি জানে, আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। একা একা চিন্তা করতেছেন, আল্লাহ আমার গুনাহ আমার মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিবেন। আল্লাহ এই 2টা হাত দিছেন কত মায়া করে, আমি কত হারাম জিনিস স্পর্শ করলাম, কত মায়া করে 2টা কান দিলেন, আমি কত হারাম গান শুনলাম। এগুলা একা একা মনে করবেন, দেখবেন দিল নরম হবে, চোখে পানি আসবে। আল্লাহর ভয়ে যদি এই পানিটা আসে, কিয়ামতের মাঠে আল্লাহ তার ছায়া জায়গা দিয়ে দিবেন। 7 নাম্বার, রাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে, মানে ইখলাসের সাথে দান করে, আল্লাহ তাকেও আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। এই হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহর স্মরণে কান্নাকাটি করা। করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। একটা গেল দয়ার কান্না, আর একটা গেল ভয়ের কান্না। ভয়ের কান্নাটা সবাই অর্জন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।